আমাকে দুই হাত উজাড় করে দিয়ে ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি, গোলাম রে ও গোলাম, পুরা রাত্রি ভর গুনাহ করেছো গোলাম, এখন আসো আমার দিকে, আসো আসো রে গোলাম, যদি তুমি আমার দিকে এসে বলি সিজদা লাগায়া একবার যদি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, গোলাম রে শোনো শোনো, আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলা আবার দুইটা হাত প্রসারিত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম রে 99 ভাগ রহমত আমার কাছে আছে, গোলাম শোনো শোনো, এই 99 ভাগ রহমত নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দিন মিলায়া কত জুলুম করেছো, কত অন্যায় করেছো, কত অবিচার করেছো, না হক কত মানুষকে মেরেছো, না হক কত মানুষের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গোলাম রে আসো আসো, পুরা দিন মিলায়া যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পুরা দিনের গুনাহ ক্ষমা করে দিব, যদি তুমি আমার কদমে সিজদা দিয়ে যদি আমাকে বলতে পারো সুবহান রাব্বিয়াল আ'লা। গোলাম রে সিজদা দিয়ে আমি রবকে ডাকবা ডাকতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করবার জন্য, আমার আপনার জীবনের গুনাহ মাফ করবার জন্য, ও বন্ধু সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন মিলায়া হাতগুলো প্রসারিত করে দিয়ে আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমি আপনি গুনাহে ডুবাই রইলাম, গুনাহের মধ্যে নিমজ্জিত রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও গোলাম রে, আমার আপনার কাদের মধ্যে সম্মানিত দুই ফেরেশতা আছে। এক ফেরেশতা যখন কোনো বান্দা ফজরের নামাজ আদায় না করে যখন সেই বান্দা কাজা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহ লিখবো নাকি, তোমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে না 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 রে না না, আমার গোলামের আমল নামায় গুনাহ লিখিস না, না 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 না, আমার গোলাম ফজরে আসে না তো কি হয়েছে, আমার গোলাম জোহরে আসবে, জোহর পর্যন্ত অপেক্ষা করো। জোহরেও যখন গোলাম নামাজ আদায় করে না, জোহরের সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতা আবার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ এখন গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে না রে না না না, খবরদার খবরদার, খাতার মধ্যে একটা কলম লাগাইতে পারবি না, আমার বান্দা জোহরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা আসরে আসবে, আসরে এসে আমার কদমে সিজদা লাগাবে, আমার কদমে সিজদা লাগায়া গোলাম আমার দরবারে ক্ষমা চাইবে, গুনাহ লিখতে পারবি না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নিষেধ করে দেয়। এরপরে ফেরেশতা এবার স্টপ হয়ে যায়, গুনাহ আর লেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসর চলে যায়, মাগরিব চলে আসে, মাগরিবের সময় যখন বান্দা গোলাম যখন নামাজ কাজা করে ফেলে, নামাজ পড়ে না, রবের কদমে সিজদা লাগায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা আবার ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনার গোলাম তো মাগরিবের নামাজেও আসলো না, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে গোলাম ও আমার ফেরেশতারে না 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 না, এখনো এক ওয়াক্ত বাকি আছে, আমার বান্দা মনে হয় এশার সময় আসিয়া আমার কদমে সিজদা লাগায়া আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার মায়ায়, আমার দয়ায় আমার কদমে সিজদা লাগাই দিবে, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার আমাকে আপনাকে ছাড় দিল, কিন্তু আমি আপনি আজ পর্যন্ত গুনাহে ডোবা আছি, আমি আপনি আজ পর্যন্ত রবের নাফরমানির মধ্যে ডোবা আছি। একবার চিন্তা করলাম না, কবর কিন্তু আমার আপনার আপন জায়গা নয়, কবর কিন্তু আমার আপনার আপন বাড়ি নয়। ও বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাউফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। হে পৃথিবীর গোলাম, শোনো রে, তোমার মেয়ের বিবাহ হয় না, তুমি অনেক সমস্যার মধ্যে আছো, অনেক ঋণের মধ্যে আছো, 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া আমি রবের কদমে সিজদা লাগায় এসেছে, সবগুলোই যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তোমার জীবনে, তোমার উঠতে চলতে বসতে ফিরতে সব স্থানে যদি বাস্তবায়ন করতে পারো,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই অল বডি 3.5 হাত বডিটাকে আল্লাহ তাআলা সুন্দর বানায়াক। রব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, আমি তোমার জন্য বানিয়ে রেখেছি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কেমন জান্নাত বানিয়ে রেখেছি? বলে জান্নাতটা এত সুন্দর হবে, এত চাকচিক্যময় হবে, এত সুন্দর হবে। বলে বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে যত কষ্ট তার হয়েছিল সবগুলোই ভুলে যাবে। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি কোরআনের কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি কোরআনকে ফলো করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, কোরআনের প্রতি যদি মায়া লাগাইতে পারো, কোরআনের প্রতি ভালোবাসা লাগাইতে পারো, কোরআনের প্রতি যদি মহব্বত লাগাইতে পারো, তাহলে শুনে রাখো হে বিশ্বের মানুষেরা, বিশ্ববাসী শোনো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অটোমেটিক তোমার জীবনটাকে আমি আল্লাহ সুন্দর বানায় দিব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদআ বিহি আখারিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছে। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়ামান, যে জাতি যে সম্প্রদায় কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ওই সম্প্রদায়, ওই জাতিকে আল্লাহ তাআলা তার সম্মান আরো বাড়ায় দিবে। ওয়া ইয়াযা বিহি আখারিন, আর যারা কোরআনকে বাইপাস করে চলবে, কোরআনকে মাইনাস করে চলবে, কোরআন নামক লাইটটাকে গ্রহণ না করতে পারবে, কোরআন নামক আলোটাকে গ্রহণ না করতে পারবে, যারা মাইনাস করে চলবে, যারা কোরআন নামক আলো থেকে বিরত থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কোরআনকে বাইপাস করার কারণে, কোরআনকে মহব্বত না করার কারণে, কোরআনকে ভালো না বাসার কারণে, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে পৃথিবীর বুকে লাঞ্ছিত করবে। বলেন নাউজুবিল্লাহ। ইতিপূর্বে লাঞ্ছনার পাত্র হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজও পর্যন্ত যারা কোরআনকে বাইপাস করতে চাইবে, কোরআনকে টেক্কা দিয়ে চলতে চাইবে, বলে আমরা শরিয়া আইন মানি না, অমুক আইন মানি না, তমুক আইন মানি না, এই মানি না, তু মানি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযআ বিহি আখারিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কোরআনের মাধ্যমে মানুষকে সম্মানিত বানাই, এবং এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাকে আবার বেইজ্জতিও করি। এজন্য সাবধান, কোরআনকে কোনো প্রকারের আঙ্গুল দেখায় কথা বলার সুযোগ নাই। বন্ধুগণ আমার, কোরআনকে বাইপাস করলে কেমন কি অবস্থা হবে, কি হবে সেটা আমি পরে যাব। একটু মনোযোগ দেবার চেষ্টা করেন, ধারণা নেওয়ার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة بالقرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه رواه مسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শোনো হে পৃথিবীর বুকের মানুষ, যারা কোরআন পড়বে, কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বলেন না সুবহানাল্লাহ।
চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো শোনো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন পড়বে, কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের প্রতি মায়া লাগাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো শুনে রাখো, কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে ওই মানুষটার জন্য সরাসরি সুপারিশ করবে। হয় নাই? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মানুষটার জন্য সরাসরি কোরআনুল কারীম সুপারিশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেক হাদিসে বর্ণনা করেছেন, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتي يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحجان عن صاحبهما বলেন সুবহানাল্লাহ। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিউতি ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন ওয়া আহলিহিল্লাযিনা কানু ইয়ামালুনা বিহি। আজকে যারা এই মাহফিলকে সাজালো, মাহফিলকে যারা সুন্দর মণ্ডিত করলো, আজকে যারা এই মাদ্রাসাটার পিছনে মেহনত করছে, মাদ্রাসার জন্য তাদের প্রাণ জান সব উজাড় করে দিয়ে মেহনত করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষদের কথাই হাদিসের মধ্যে বললেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই মানুষটা কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে সহযোগিতা করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের উপরে মায়া লাগাবে, কোরআন পড়ার জন্য গরিব এতিম মিসকিন বাচ্চাদের জন্য সহযোগিতা করবে, তার জন্য মেহনত করবে, কোরআনের মাদ্রাসা তৈরি করবে, কোরআনওয়ালার সাথে থাকবে, কোরআনওয়ালাকে মহব্বত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে ওই কোরআনটা কিয়ামতের ময়দানে যাবে। বলেন না আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। বলে কোরআনটা কিয়ামতের ময়দানে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে কোরআন যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত মানের সূরা বানিয়েছেন, কতগুলো সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ফাজাইল পূর্ণ সূরা বানিয়েছেন, কতগুলো সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা বানিয়েছেন। বলে কোরআনুল কারীমের এর মধ্যে দুইটা সূরা এরকম আছে যার নাম হলো সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান। কয়টি সূরা? কয়টা? কথা বলেন কয়টা? বলে এই দুইটা সূরা, সূরাতুল বাকারা ও সূরা আলে ইমরান, এই দুইটি সূরা কোরআনুল কারীমের দুইটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি সূরাকে অন্য হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, বলে এই দুইটি সূরা হাতির সূরত ধরবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মুখের মানুষ, শোনো 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 শোনো, এই দুইটি সূরা হাতির সূরত ধরে সামনে 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 যে মানুষটা কেরাতুল কোরআন মাদ্রাসার জন্য মেহনত করলো, ওই মানুষটা পিছনে পিছনে থাকবে, আর হাতির সূরত ধরে এই সূরাটা সামনের দিকে থাকবে। দুইটা সূরা সামনের দিকে যাওয়া শুরু করবে, চলা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ওই যে সাপাহার উপজেলার মধ্যে কেরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে অমুক অমুক ব্যক্তিগুলো আল্লাহ খায় নাই দেয় নাই, শ্রম দিয়েছে, রব্বুল আলামিন কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় ব্যয় করে শ্রম দিয়েছে, রব্বুল আলামিন তারা মেহনত করে শ্রম দিয়েছে। আল্লাহ ওই মানুষগুলোকে আমি আজকে আমার পিছনে পিছনে নিয়ে আসছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হয় নাই? বলেন না সুবহানাল্লাহ। খুশির সংবাদ, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
বলে আল্লাহ পিছনে পিছনে আজকে নিয়ে আসছি। বলে কাকে নিয়ে আসছো? বলে আল্লাহ ওই যে সাপাহার উপর যারা কেরাতুল কোরআন মাদ্রাসার কমিটি যেটা ছিল, বলে আল্লাহ মাদ্রাসাটাকে সুন্দর করবার জন্য, মাদ্রাসাটাকে উন্নত মানের করবার জন্য, মাদ্রাসাটাকে আরো সুন্দর করবার জন্য আল্লাহ তারা মেহনত করেছিল, শ্রম দিয়েছিল, কষ্ট করেছিল। আল্লাহ এবার সব কিছু জানেন, তারপরেও বলবে তাহলে কি হয়েছে বলো? বলে আল্লাহ শোনো, তাকুদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলি ইমরান তুহাজ্জানে আন সাহিবিহিমা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই কোরআনের 2 সূরা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ শোনো শোনো, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জান্নাতে না দিবেন, শুনে রাখেন আমরা নিজেরাই ঘোষণা করে দিলাম যে আমরা আপনার কোরআনের সূরা নই। বলেন না সূরা? এত খুশি সংবাদ তারপর বলতে পারছেন? বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলে দেন আমরা আপনার কোরআনের সূরা নই। আমি কিন্তু আবল তাবল আলোচনা করছি না, একটা আবল তাবল কথা কিন্তু এখনো বলি নাই, যেটা বলতেছি হাদিস থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। বলে আল্লাহ বলে দিন আমরা আপনার কোরআনের সূরা নই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার কালামে পাকের সূরা রে, কেন তোমরা এইভাবে ঘোষণা করছো? বলে আল্লাহ যারা নিজের অর্থ ব্যয় করে আল্লাহ তোমার কোরআনকে সামনের দিকে অগ্রসর করার জন্য মেহনত করেছিল, আল্লাহ আজকে ওই মানুষগুলোকে যদি জান্নাতে না দাও, তাহলে আমরা তোমার জান্নাতে যে কি করব? রব্বুল আলামিন তুমি আগে তোমার ওই গোলামগুলোকে জান্নাতে দাও, তারপরে আমরা জান্নাতে যাব। মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই লাভ, এই ছোট ছোট লাভ নয়, নয় 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 নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই হাদিস আমরা শুনেছি কিন্তু আমল করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিনের আসমানের নিচে আর জমিনের উপরে কোন মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সেই মানুষটা হলো শ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআনুল কারীম পড়ায়, যে কোরআনুল কারীম পড়ে। শুধু শুধু পড়ে এই ব্যাখ্যা এটা নয় নয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যা হলো যারা পড়ে এবং পড়নেওয়ালা এদেরকে যারা সহযোগিতা করে, পৃথিবীর বুকে এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে ঘোষণা করে দিয়ে বললেন, ও বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে যদি মহব্বত করো, কোরআনওয়ালাদের সাথে যদি চলো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, তাহলে তোমার যে বেনিফিট দুনিয়াতে থাকবে তাই নয়, তোমার বেনিফিটটা আখেরাতেও হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আখেরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রূপে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আখেরাতের মধ্যে সমস্ত মানুষদের কাতারের মধ্যে প্রকাশ করে দিব। মানুষদের কাতারের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায়া একজন হাফেজের বাবাকে, একজন আলেমের বাবাকে, একজন মুত্তাকি পরহেজগার, একজন আলেমের বাবাকে, হাফেজের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করায়া ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যারা দুনিয়ায় মেতেছিলা, দুনিয়ার পাগল, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মেতেছিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামকে সাজিয়েছি হলো চাকচিক্যময় জিনিস দ্বারা, আর জান্নাতকে সাজিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টকর জিনিস দ্বারা। এখন বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, জান্নাত জাহান্নামকে সাজাইছেন
বলেছেন আল্লাহ তাআলা চারটি কষ্টকর জিনিস, চাকচিক্যময় জিনিস তারা। আবার জাহান্নামকে আল্লাহ তাআলা সাজাইছেন, জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন কষ্টদায়ক জিনিস দ্বারা। এটা আবার কেমন কথা হলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন একজন মুমিন বান্দা শীতের কোন দিনে কোন শীত আছে, তারপরেও সেই মুমিন বান্দাটা ফজরে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে ভালোবেসে মায়া লাগায়া 4টার সময় 3টার সময় আর ঘুমিয়ে থাকতে পারে না। ঘুম থেকে উঠিয়া যখন কদমে সিজদা লাগিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ওই সিজদা লাগাইছে, বলে কম্বলের ঘুম ছিল, সুন্দর ঘুম ছিল, আরামের ঘুম ছিল, সুন্দর বিছানা ছিল, আরামের বিছানা ছিল, সুন্দর বিছানা আর আরামের বিছানা ছেড়ে যখন সে সিজদা লাগিয়ে দিয়েছে, এই কষ্টটা যখন সে সহ্য করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জন্যই তো আমি সে কষ্ট করবে পৃথিবীর বুকে। আর পৃথিবীর বুকে কষ্ট করে যখন মোরের সঙ্গে সঙ্গে যখন সে কবরের বাড়িতে যাবে, আমি আল্লাহ তাআলা তার কবর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাপোর্ট দিতে থাকব। বলেন না সুবহানাল্লাহ। বলে সিজদা কেমন? ফজরে সিজদা দিবেন, বলে সিজদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি কোন জিনিস দ্বারা খুশি হবেন, কি জিনিস দ্বারা খুশি হবেন? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, জিবরাইল রে শোনো, আমি তো খুশি হব আমার গোলামের সিজদা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনবার পরে এক রাওয়ায়াতের মধ্যে আসছে ৭০ বছর সিজদা লাগায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে ৩০,০০০ বছর সিজদা লাগাইছেন। ধরে নিলাম ৩০,০০০ বছর সিজদা লাগাইছেন। সিজদা লাগায়া সব কিছু বাদ দিয়া যখন ৩০,০০০ বছর বা ৭০,০০০ বছর সিজদা লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি না ৩০,০০০ বছর সিজদা লাগালাম, আমি না ৭০,০০০ বছর সিজদা লাগালাম। রব্বুল আলামিন সব কিছু বাদ দিয়া এতদিন যাবৎ সিজদা লাগায়া রব্বুল আলামিন আমি কি আপনাকে খুশি করতে পেরেছি নাকি গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রে শোনো, তুমি ৩০,০০০ বছর সিজদা কেন, তুমি যদি আরো কোটি কোটি বছর সিজদা লাগাও, তারপরেও আমি আল্লাহ তোমার সিজদার মধ্যে খুশি হব না। ওই যে গোডাউন পাড়ার মধ্যে কেরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে ফজরে উঠিয়া ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আল্লাহর গোলামগুলো, আল্লাহর আবেদগুলো এবার ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার জিবরাইল শোনো রে, পুরা এলাকার মানুষ ঘুমায়, পুরা সাপাহারবাসী ঘুমায়, কত মানুষ ঘরটা বন্ধ করে দিয়া, দরজাটা বন্ধ করে দিয়া গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফজরে উঠিয়া যখন রবের কদমে সিজদা লাগায়া হাত উঠায়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে তোমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আরো যদি সিজদা লাগাও আমি আল্লাহ খুশি হব না। কিন্তু গোডাউন পাড়া মাদ্রাসার একজন ছাত্র ছোট মাসুম বাচ্চাটা ফজরে উঠিয়া তাহাজ্জুদ পড়ার পরে সে যদি সিজদা লাগায় একবার যদি আমাকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, গোলাপ রে শোনো, এই কথা বলতে দেরি হয় না। আমি আল্লাহ আরশে মহল্লায় থাকতে পারি না, আমি রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকতে পারি না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার ডাকে লাব্বাইক বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গোলাম, যখন তুমি আমার কদমে সিজদা লাগায়া আমার মহব্বতে আমার ভালোবাসায় যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, গোলাম রে এটা বলতে দেরি হয় না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকে না, আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আল মিন সাইলিন ফাউতিয়া লাহু। গোলাম রে তোর মেয়ের বিবাহ হয় না, গোলাম রে তুমি সমস্যায় আছো, গোলাম রে তুমি অনেক সমস্যায় আছো, গোলাম তুমি ঋণগ্রস্ত আছো, গোলাম তুমি অনেক কষ্টে আছো, গোলাম আমার কদমে সিজদা লাগাও। গোলাম রে কেন আমার কদমে সিজদা লাগাইতে পারলাম না, গোলাম রে কত নেতার আদর্শ বাস্তবায়ন করবার জন্য দৌড়ালা, কিন্তু আমি তোমাদের জন্য বিশ্ব নবীকে দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলাম, এমন নবীকে দিলাম। গোলাম রে তুমি নবীকে মহব্বত করতে পারলা না, নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারলা না, নবীকে ভালোবাসতে পারলা না। গোলাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, আমি আল্লাহ তো তোকে মায়া করি, দয়া করি। গোলাম রে আমি আল্লাহ তো তোকে বানানোর জন্য আগে যখন চেষ্টা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বসায়া মাহফিল বসায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আমি তো প্রতিনিধি তৈরি করতে চাই, আমি তো খলিফা বানাইতে চাই। ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ খলিফা বানাবেন, তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবে, তারা তো জমিনের মধ্যে মারামারি করবে, তারা তো জমিনের মধ্যে হাঙ্গামা করবে, তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে। আল্লাহ আপনি তাদেরকে কেন বানাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বললেন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও আমার ফেরেশতারা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শোনো রে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমার গোলাম পুরা দিন মিলায়া গুনাহ করবে, গুনাহ করার পরে ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা দুইটা কুদরতি হাত এভাবে প্রসারিত করে দিয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে রাতের আঁধারে কেমন করে গুনাহ করেছো রে গোলাম, আমি আল্লাহকে বসায় গুনাহ করেছো রে গোলাম। আয় 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 আয়, আমি আল্লাহ 99 ভাগ রহমতকে এক ভাগ করে, দয়াকে মোহাব্বত করে এক ভাগ করি। আমি আল্লাহ ওটাকে 99 ভাগ করে, আবার ওটাকে কিঞ্চিত পরিমাণ করে আমি আল্লাহ যারা পরিমাণ করে তোর মা বাবার ভিতরে দিলাম, তোর স্ত্রী সন্তানের ভিতরে দিলাম, তোর আত্মীয় স্বজনের ভিতরে দিলাম। তাই তুই তোর মহাব্বতে ভালোবাসায় মা বাবাকে ছাড়তে পারিস না, স্ত্রীকে ছাড়তে পারিস না রে গোলাম, তোর সন্তানকে ছাড়তে পারিস না। আমি আল্লাহ 99 ভাগ রহমত আমার কাছে রেখে দিলাম।
কেমনে তুমি আমারে বসায়া গুনাহ করলা রে গোলাম। সব মহব্বতগুলো আমি রেখে দিলাম রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত আল্লাহ তাআলা সবগুলো নিয়া বান্দাকে 2 হাত উজাড় করে দিয়ে ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি। গোলাম রে ও গোলাম, পুরা রাত্রি ভর গুনাহ করেছো গোলাম, এখন আসো আমার দিকে, আসো আসো রে গোলাম। যদি তুমি আমার দিকে এসে বুড়ি সিজদা লাগায়া একবার যদি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, গোলাম রে শোনো শোনো, আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলা আবার 2টা হাত প্রসারিত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম রে 99 ভাগ রহমত আমার কাছে আছে গোলাম, শোনো শোনো, এই 99 ভাগ রহমত নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দিন মিলায়া কত জুলুম করেছো, কত অন্যায় করেছো, কত অবিচার করেছো, না হক কত মানুষকে মেরেছো, না হক কত মানুষের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো। গোলাম রে আসো আসো, পুরা দিন মিলায়া যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পুরা দিনের গুনাহ ক্ষমা করে দিব। যদি তুমি আমার কদমে সিজদা দিয়ে যদি আমাকে বলতে পারো সুবহান রাব্বিয়াল আ'লা, গোলাম রে সিজদা দিয়ে আমি রবকে ডাকবা ডাকতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করবার জন্য, আমার আপনার জীবনের গুনাহ মাফ করবার জন্য, ও বন্ধু সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন মিলায়া হাতগুলো প্রসারিত করে দিয়ে আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমি আপনি গুনাহে ডুবাই রইলাম, গুনাহের মধ্যে নিমজ্জিত রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও গোলাম রে, আমার আপনার কাদের মধ্যে সম্মানিত 2 ফেরেশতা আছে। এক ফেরেশতা যখন কোনো বান্দা ফজরের নামাজ আদায় না করে, ফজরের নামাজ আদায় না করে যখন সেই বান্দা কাজা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহ লিখবো নাকি, তোমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে না 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 রে না না, আমার গোলামের আমলনামায় গুনাহ লিখিস না, না 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 না, আমার গোলাম ফজরে আসে না তো কি হয়েছে, আমার গোলাম জোহরে আসবে, জোহর পর্যন্ত অপেক্ষা করো। জোহরেও যখন গোলাম নামাজ আদায় করে না, জোহরের সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতা আবার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ এখন গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে না রে না না না, খবরদার খবরদার, খাতার মধ্যে একটা কলম লাগাইতে পারবি না। আমার বান্দা জোহরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা আসরে আসবে, আসরে এসে আমার কদমে সিজদা লাগাবে, আমার কদমে সিজদা লাগায়া গোলাম আমার দরবারে ক্ষমা চাইবে, গুনাহ লিখতে পারবি না পারবি না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নিষেধ করে দেয়। এরপরে ফেরেশতা এবার স্টপ হয়ে যায়, গুনাহ আর লেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসর চলে যায়, মাগরিব চলে আসে, মাগরিবের সময় যখন বান্দা যখন গোলাম যখন নামাজ কাজা করে ফেলে, নামাজ পড়ে না, রবের কদমে সিজদা লাগায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা আবার ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনার গোলাম তো মাগরিবের নামাজেও আসলো না, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে গোলাম ও আমার ফেরেশতারে না 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 না, এখনো 1 ওয়াক্ত বাকি আছে, আমার বান্দা মনে হয় এশার সময় আসিয়া আমার কদমে সিজদা লাগায়া আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার মায়ায়, আমার দয়ায় আমার কদমে সিজদা লাগাই দিবে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার আমাকে আপনাকে ছাড় দিল, কিন্তু আমি আপনি আজও পর্যন্ত গুনাহে ডোবা আছি, আমি আপনি আজও পর্যন্ত রবের নাফরমানির মধ্যে ডোবা আছি। একবার চিন্তা করলাম না, কবর কিন্তু আমার আপনার আপন জায়গা নয়, কবর কিন্তু আমার আপনার আপন বাড়ি নয়। ও বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাউফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু।
হে পৃথিবীর গোলাম, শোনো রে, তোমার মেয়ের বিবাহ হয় না, তুমি অনেক সমস্যার মধ্যে আছো, অনেক ঋণের মধ্যে আছো। 2 রাকাত সলাতুল হাজত পড়িয়া আমি রবের কদমে সিজদা লাগায়া 2টা হাত তুলে দিয়ে যদি আমি আল্লাহকে যদি ডাক দিয়ে বলো, আল্লাহ আমার সমস্যা রব্বুল আলামিন আমার সমস্যাগুলো সমাধান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, হে গোলাম শোনো, এই কথা বলতে দেরি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গায়েবী খাজানা থেকে তোর সব সমস্যাগুলো রব্বুল আলামিন আমি আল্লাহ সবগুলো পুরা করতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। চাইবো কার কাছে বলেন, চাইবো কার কাছে বলেন, চিৎকার করে বলেন, চাইবো কার কাছে? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু একদিন নয়, রাত দিন সকাল সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার আলোচনা ছিল কোরআনুল কারীম নিয়ে। ও বন্ধুগণ আমার, কিঞ্চিত পরিমাণ এই দিকে টাচ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আহসানাতুন বিআশরি আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিতাবুল্লাহ থেকে একটি হরফ তেলাওয়াত করবে, একটি জের তেলাওয়াত করবে, একটি হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জের আর একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ 10 করে নেকি লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কি গো মরে গেছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলিফ লাম মিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাল, আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটাই মিলে এক হরফ, না না না, আল আলিফু হরফুন, লামু হরফুন, মিমু হরফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। যে সহযোগিতা করবে তার আমলনামায় যাবে 10 নেকি। যে কোরআনকে মহব্বত করবে তার আমলনামায় যাবে 10 নেকি। যে কোরআনকে ভালোবাসবে তার আমলনামায় যাবে 10 নেকি। যে কোরআনের মাদ্রাসার কমিটির মধ্যে আওতাভুক্ত থাকবে তার আমলনামায় যাবে 10 নেকি। যে কোরআনওয়ালাকে মহব্বত করবে তার আমলনামায় যাবে 10 নেকি। ওই বাচ্চার পিতামাতার আমলনামায় যাবে 10 নেকি। ওই বাচ্চার আত্মীয় স্বজনের আমলনামায় যাবে 10 নেকি। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, সেই বান্দাটা, সেই গোলামে, সেই ছোট বাচ্চাটা যদি পুরা কোরআনুল কারীমটাকে সিনার মধ্যে ধারণ করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক একটা করে আয়াত পড়বে আর একটা করে তালার উপরে জান্নাতে উদিত হবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আসেন এখন কোরআন কেমন করে মানুষকে বাঁচায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, হাদিসের মধ্যে আসছে হিজরত করার যখন ঘোষণা চলে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইয়াসরিবের দিকে হিজরত করুন, খেজুর বাগানের দিকে হিজরত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর বাগানের দিকে হিজরত করবার জন্য যখন মনোনিবেশ করলেন, এবার সমস্ত কাফেররা জানতে পারলো। জানার পরে সবগুলি দারুন নাদওয়া নামক একটা বৈঠক বসালেন। বৈঠকের মধ্যে বসায়ার পরে সিদ্ধান্ত নিলেন, শয়তান নামক এই বস্তুটা যাওয়ার পরে দাড়ি দুড়ি সব ভেষভূষা নিয়ে যে বললেন, সব সিদ্ধান্ত বাদ দাও, সিদ্ধান্ত হলে একটা, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবো। বলেন না নাউজুবিল্লাহ। বলে সমাধান হলো একটা, হত্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান হয়ে যাও, না 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 না,
পারবা না, পারবা না। শোনো শোনো, এই সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ব নবী, নবী হে, আপনাকে খেজুর বাগানের দিকে হিজরত করতে হবে, আপনাকে সেখানে যেতে হবে। এই কথা সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 মাস, কেউ বলেছে 3 মাস, কেউ বলেছে 4 মাস, ধরে নিলাম 3 মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্ভবময় কথা বলেছেন। হাদিসের মধ্যে আসছে, এই কথা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, কেমন মায়া করতেন, কেমন দয়াবান ছিলেন, কেমন মহব্বতওয়ালা ছিলেন। এখন তো আমরা আলেমকে বাইপাস করে চলি, আলেমের উপরে জোর গালায়া কথা বলি। ও বন্ধু শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে এলেমের ওয়ারিস বানিয়েছে। যে এলেম শিখবে, এলেম শিক্ষা গ্রহণ করবে, এলেমের আলেম হবে, যে মুত্তাকিওয়ালা পরহেজগারওয়ালা আলেম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হলো আমার ওয়ারিস, মানে সে হলো নায়েবে নবী। যে আলেমকে অসম্মান করবে, আলেমকে বাইপাস করে চলবে, আলেমের উপরে চোখ রাঙায়া কথা বলবে, আলেমকে অসম্মান করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন স্বয়ং আমি নবীকে অসম্মান করলো। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনবার পরে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে আমরা অমুক দিন হিজরত করব। এই কথা শুনবার পরে কেউ কেউ বলেছেন 3 মাস যাবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে আর মাথা লাগায়া ঘুমান না। বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেমন মহব্বত করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও বন্ধুগণ আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ কেমন করে বের হব? চতুর্দিকে পুরা বাড়িটাতে কাফেরগুলো ঘিরে নিয়েছে, যত প্রকারের উন্নত মানের অস্ত্র আছে সবগুলো নিয়ে এসে বাড়ি পুরাটা ঘেরাও করে রেখেছে। আল্লাহ কিভাবে বের হব, কিভাবে বের হয়ে এখান থেকে যাব? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, ও আমার দোস্ত শোনো রে, শোনো 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 শোনো, কোনো টেনশন করবার প্রয়োজন নাই, কোনো টেনশন করবার চিন্তা নাই, কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করার প্রয়োজন নাই দোস্ত। নিঃসন্দেহে চিন্তা করা ছাড়া আপনি বের হয়ে যান। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ও বন্ধু, হলো কোরআনকে মহাব্বত করলে, কোরআন নিয়ে চললে, কোরআন আপনাকে কেমন করে বাঁচায় দিবেন একটু টাচ দিয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ ওয়ালিতাতমাইন্না কুলুবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ সব তো বুঝলাম, কিন্তু অন্তরে তো প্রশান্তি পায় না, কিভাবে প্রশান্তি পাবো, কিভাবে প্রশান্তি আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত রে, টেনশন করবার প্রয়োজন নাই, কোনো চিন্তা করবার প্রয়োজন নাই, বের হবে। হাতের মধ্যে কঙ্কর বা বালু নিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, কোন রিওয়ায়াতে আসছে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, করে বালুর মধ্যে ফু দিয়ে দেন। ফু দিয়া আপনি সামনে এদিকে মেলায়া মারবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। হয় নাই? চিল্লায় গলা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পাথর বা কঙ্কর বা বালু নিয়া সূরা ইয়াসিন পড়লেন অথবা আয়াতুল কুরসি পড়লেন। পড়ার পরে ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করতে দেরি হয় নাই, জোরে আল্লাহু আকবার বলতে হবে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিক্ষেপ করেছেন, আর করার সঙ্গে সঙ্গে চতুর্দিকের কাফেরের চোখে গিয়ে পৌঁছে গিয়েছে। বন্ধুগণ আমার, পৌঁছায় দিয়েছেন কে? চিল্লায় বলেন, পৌঁছায় দিয়েছেন কে? আমার আপনার রব কে? ক্ষমতা চলবে কার? এই জমিন কার? যদি জমিন হয় আল্লাহর, আইন চলবে আল্লাহর। জমিন যদি হয় আল্লাহর, আইন চলবে আল্লাহর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত বডি দিল, খাওয়ার জন্য শক্তি দিল, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। চলার জন্য বডি দিলেন, পা দিলেন, সব কিছু রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাকে লুলা বানিয়ে দিতে পারতেন, একটা হাতকে লুলা বানিয়ে দিতে পারতেন, আমার আপনার মুখটাকে বোবা বানিয়ে দিতে পারতেন, একটা চোখকে অন্ধ বানিয়ে দিতে পারতেন, নাকের একটা ছিদ্র দিতে পারতেন, মুখটাকে খাবার গ্রহণ করার জন্য ওয়াকিজও বানিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুখ, হাত, পা, চোখ সবগুলো দান করলেন। জমিনের মধ্যে চলার জন্য শক্তি দিলেন, তবে তার কার গোলামি করেন? মানুষের গোলামি করেন। বলে অমুক নেতার আদর্শ আমার আদর্শ। বলে না 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 না, তোমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া হতে পারে না। তোমার আদর্শ একমাত্র একজন মানুষের হবে, সে কে বলেন? মুহাম্মদুর। বলেন কে? মুহাম্মদুর। একজন মানুষের আদর্শ হবে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার অন্য কোনো মানুষের আদর্শ তোমার অলবডির মধ্যে লাগতে পারে না। তোমার অলবডির মধ্যে একজন মানুষের আদর্শ লাগবে, তার হলো নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে হলো একক নেতা, বিশ্বনবী, বিশ্বনেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যার পরে আর কোনো নবী আসবে না। সে হলো বিশ্ব নবী, বিশ্বনেতা। অন্য কোনো নেতার ক্ষমতা কোনো কিছু পৃথিবীর বুকে চলবে? বলেন চলবে? নেতা কয়জন? একজন। আমাদের অভিভাবক কয়জন? আল্লাহ। আল্লাহ অভিভাবক কে? নেতাকে মুহাম্মদুর। বলেন, আলোচনার বিষয় কিন্তু আজকে এটা নয়। নেতাকে মুহাম্মদুর, অভিভাবককে আল্লাহ। অভিভাবককে? আমার আপনার অভিভাবক হলো আল্লাহ, নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার অভিভাবক হবে আল্লাহ, নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন, ওর কোনো টেনশন আছে? কথা বলেন না কেন? টেনশন আছে? তাহলে টেনশন যদি না থাকে তাহলে এত পেরেশানি কেন, এত সমস্যা কেন? বলে সমস্যা মনে করি কলবে, তো অন্তরে তো ইতমিনান হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দোস্তরে, ওই সময় যখন আমি আপনাকে ঘর থেকে বের করে হিজরত নেই, খেজুর বাগানের দিকে হিজরত করালাম, নবীরে তখন কেমন করে আসছিলেন আপনি একটু বলেন তো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন শোনেন গো আল্লাহ, আমি তো একদিকে মেরেছিলাম, কিন্তু চোখের পুরা সব মানুষগুলো জেলা ছিল, সব মানুষগুলো চোখের মধ্যে পৌঁছায় দিয়েছিলেন আল্লাহ আপনি। এই হলো কোরআন। কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, কোরআনকে যদি আঁকড়ায় ধরতে পারি, তাহলে কোরআন আমাকে আপনাকে বাঁচায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? বাঁচাবে কে? কোরআন। বাঁচাবে কে? বলেন কোরআন। এই জন্য কোরআন যার বুকে আছে, কোরআন যে সিনার মধ্যে আছে, কোরআনকে যে ধারণ করতে পারবে, কোরআনকে যে মহব্বত করতে পারবে, কোরআন আলাকে যে ভালোবাসতে পারবে, কোরআন নিয়ে যে জমিনের বুকে বিচরণ করতে পারবে, সে হলো বাদশার বাদশাহ। বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আসেন আরেকটা বিস্ময়কর কথা আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে আরাম করছেন, ঘুমাচ্ছেন। আর নবীজির চাচি উম্মে জামিল একদিকে বিয়ায়, নবীজির চাচি উম্মে জামিল আরেকদিকে বিয়ায়। আসছেন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবেন, হত্যা করে ফেলবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে 2টা পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বলেন কি নিয়ে আসছেন? চিল্লায় বলেন কি নিয়ে আসছেন? কয়টা পাথর? 2টা পাথর। 2 পাথর দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলবেন। আদৌ কি সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? 2টা পাথর দিয়ে মেরে ফেলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার পাথর নিয়ে যখন কাছাকাছি চলে আসতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে, আল্লাহ মুহাম্মদুর
রাসূলুল্লাহ যদি এভাবে কিয়ামতের আগ পর্যন্ত আমার মাথা রানে মাথা দিয়ে বিশ্রাম করে, আর আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে জিয়ারত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জন্য বলেছেন উলাইকা হুম মাজালিসুল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসো, আলেমদের চেহারার দিকে তাকায় থাকো, যদিও কালো হয়, যদিও সে ধলো না হয়, যদিও সে সুন্দর না হয়, যদিও সে কালো হয়, যদি আলেম হয় হক্কানি রব্বানি, যদি আলেম হয় তোর চেহারার দিকে তাকায় থাকবা। আর আমি আল্লাহ তোর জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ঝরে দিব। বলে তিন জিনিস, কয় জিনিস? তিনটা আমল, বলেন কয় জিনিস? তিন জিনিস। বলে তিন জিনিস করবেন সগীরা গুনাহ ঝরে যাবে। কয়টা? তিন জিনিস করবেন সগীরা গুনাহ ঝরে যাবে, আল্লাহ তাআলা সগীরা গুনাহ ঝরায় ফেলবেন। নাম্বার 1, কেউ কোনো মানুষ যদি হক্কানি রব্বানি আলেমের দিকে তাকায়া, মাজালিসুল উলামা আলেমদের মজলিসে বসে আলেমের দিকে তাকায়া যদি